সত্যনারায়ণ পুজোর সময় ছুটির গাওয়া গান শুনে পরীকে চিনে ফেলল ঠাম্মি। গান শুনেই অবাক হয়ে গেল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটির সাহায্যেই শেষমেশ কেসটা জিতে যায় অভি, কারণ ছুটি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মহিলার থেকে ঠিকঠাকভাবেই স্টেটমেন্ট নিয়ে নেয় এবং ওই মহিলা একটা সময় মাটির মূর্তি তৈরি করে, যেটা কিনা দেখতে একেবারে অপরাধী লোকটির মতো। আর সেই লোকটি ওই আদালতেই থাকে, যার কারণে লোকটিকে সবাই চিনে ফেলে এবং লোকটি ধরা পড়ে যায়। সব ক্রেডিট যে ছুটির, সেটা অভি খুব ভালো করে বুঝতে পারে, তাই ছুটির বাহবা দিতে থাকে অভি। এবং ছুটি যে খুব ভালো লয়ার হতে পারবে অভি সেটা বুঝতে পারে। অন্যদিকে ছুটিকে বারবার ফোন করতে থাকে অভির মা, কারণ সত্যনারায়ণ পুজোর সময় হয়ে যাচ্ছে। ঠাম্মি বলতে থাকে ওই মেয়ে আসবে না, হিরে ছেড়ে তুমি কাচের দিকে তাকিয়ে আছো, ওই মেয়ে কখনো আসবে না। আর এবার আমি আমার অভি দাদু ভাই আর ওই মেয়েটির ডিভোর্সের ব্যবস্থা করব। শুনেই অভির মা বেশ রেগে যায়, ঠাম্মিকে বলে যে এসব কি হচ্ছেটা কি, অভি ছুটিকে ভালোবাসে, পছন্দ করে, তাহলে ডিভোর্সের ব্যবস্থা কেন হবে এখানে? কিন্তু ঠাম্মির একটাই কথা, ওই মেয়ে এই বাড়ির যোগ্য না, আর সেটা সে খুব ভালো করে বুঝে গেছে। দেখছো না, সত্যনারায়ণ পুজোর সময়ও মেয়েটি আসতে পারলো না সময় মতো। তবে অভির মায়ের বিশ্বাস ছুটি আসবেই। অন্যদিকে ওই ঈশা ঝুমকিকে ফোন করে বলে, ঝুমকি কোনো মতেই যেন কোর্ট থেকে ছুটি বাড়ি ফিরতে না পারে, ওদের যেন দেরি হয় বাড়ি ফিরতে, তাহলেই কিন্তু ধামাকা হয়ে যাবে, বাড়ির কেউ আর ছুটির মুখও দেখবে না। ঝুমকিও প্ল্যান অনুযায়ী কোর্টে চলে যায়, আর তারপর অভি ছুটির গাড়িটার চাকা পাংচার করে দেয় ঝুমকি, যাতে কোনোভাবে ওরা গাড়িটা নিয়ে বের হতে না পারে। অপরদিকে অভির মা ছুটিকে ফোন করে, ছুটি ফোনটা ধরে বলে, মা আমি এক্ষুনি কোর্ট থেকে বের হচ্ছি। কিন্তু অভির মা বলে যে হাতে 15 মিনিট সময় আছে, শুভক্ষণ চলে যাবে, তোমাকে এই 15 মিনিটের মধ্যে কিন্তু বাড়ি ফিরতে হবে, আর তুমি কোর্টেই বা কী করছো? তবে ছুটি আর কোনো কথাই বলে না, তার শাশুড়ি মাকে বলে যে মা আমি 15 মিনিটের মধ্যে ফেরার চেষ্টা করব। অভি এবং ছুটি দুজনেই যখনই গাড়িতে উঠতে যায় তখনই দেখতে পায় গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে। কি করবে দিশাহারা হয়ে যায় দুজনেই, বুঝতে পারে না, হাতে একেবারেই সময় নেই। আর ঝুমকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে আর ভাবতে থাকে, দেখবো এবার তোরা কি করে সত্যনারায়ণ পুজোতে সঠিক সময় মতো পৌঁছাস। তবে ছুটি থেমে থাকে না, হাঁটতে থাকে অভির হাত ধরে। ঝুমকি বুঝতে পারে না কি করতে চাইছে ছুটি, তবে ঝুমকি বসে না থেকে ঝুমকি ভেবেই নেয় যে কোনো মতেই ছুটি পৌঁছাতে পারবে না। সে বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে নিজের মতো করে সাজুগুজু করে সত্যনারায়ণ পুজোতে রায় বাড়িতে চলে যায়। ঠাম্মি যখন প্রচন্ড রেগে আছে, অভির মা যখন দরজার দিকে তাকিয়ে আছে, ছুটিরা আসছে না কেন এখনো, ঠাম্মি তখন বলে যে ওই মেয়েটি নয়, আমার পরি দিদি ভাই বসবে পুজোয়। যখনই ঝুমকি পুজোতে বসতে যায় ঠিক তখনই শঙ্খ বাজাতে বাজাতে নিচে নেমে আসে ছুটি, এবং ছুটি সবাইকে তাক লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এবং ছুটি বলে যে মা এখনো শুভক্ষণ পার হয়নি, আমি তো রেডি হচ্ছিলাম, আমি রেডি হয়ে শঙ্খ বাজাতে বাজাতে নিচে নেমে এলাম, নয়তো পরিবারের মঙ্গল হবে কি করে? শঙ্খধ্বনিতে তো চারদিকের অশুভ শক্তি কেটে যায়, তাই না মা? ছুটিকে দেখে মুগ্ধ হয়ে যায় অভির মা, মন ভরে আশীর্বাদ করে, ঠাম্মির মুখে ঝামা ঘষে দেয় ছুটি। অন্যদিকে ঝুমকি ভাবতে থাকে এই ছুটি কি করে এলো, কি করে সময় মতো এলো। অন্যদিকে অভি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ছুটি আপনার বাহবা না দিয়ে পারছি না, অনেকটা দূর আপনি যেভাবে হেঁটে এসেছেন, আপনার পায়ে জোরও আছে বটে, আবার সঠিক সময়ে সবাইকে অবাকও করে দিয়েছেন। অভির মা ঠাম্মিকে গিয়ে বলে, কি মা, ছুটি যে বাড়ির যোগ্য বউ সেটা প্রমাণ হলো তো, ছুটি পুজোয় বসবে, এসো ছুটি। এই বলেই ছুটিকে নিয়ে পুজোয় বসে অভির মা। পুজো শুরু করে দেয় ঠাকুরমশাই। পুজো শেষ হওয়ার পর একটা সময় ছুটি ঠাকুরের গান গাওয়া শুরু করে। যখনই ছুটি গানটা শুরু করে তখনই ঠাম্মি চমকে যায়, ভাবতে থাকে এই গানটা যেন কোথায় শুনেছি। অভিরও গানটা খুব চেনা চেনা লাগে, ভাবতে থাকে এই গানটা আমি কোথায় শুনেছি এই গানটা। ঠাম্মি অবাক হয়ে যায়, আর ঠাম্মির মনে পড়ে যে ঠাম্মি যখন পুজো করতো তখন ছোট্ট পরি ঠাম্মির কাছে এসে এই গানটাই গাইতো বারবার। ছুটির মুখে এই গান শুনে অভি এবং ঠাম্মি দুজনেই চমকে যায়। ঠাম্মি ভাবতে থাকে কেউ এই গানটাও কোথা থেকে শিখলো। যখনই গানটা থেমে যায় তখনই ছুটতে আসে অভি, ছুটিকে বলে, আপনি এই গানটা কোথা থেকে শিখেছেন? ঠাম্মিও এগিয়ে আসে, ছুটিকে বলে, এই মেয়ে তুমি এই গানটা কোথা থেকে শিখেছো, বলো কে শিখিয়েছে তোমাকে এই গানটা? ছুটি মনে মনে ভাবে এই গানটা তো আমাকে কেউ শেখায়নি, আমি তো অনেক আগের থেকে এই গানটা গাই, নিজের ভেতর থেকে এই গানটা চলে আসে, কিন্তু এই গানটা তো আমি কোথা থেকে শিখিনি। ছুটি চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠাম্মি বলে, কি হলো, প্রশ্ন করছি উত্তর দিচ্ছ না কেন, বলো গানটা কোথা থেকে শিখেছো তুমি, কে শিখিয়েছে তোমাকে গানটা? ছুটি ঠাম্মিকে বলে, ঠাম্মি এই গানটা তো আমি কোথাও থেকে শিখিনি, আমি একা একাই এই গানটা গাইতে পারি। শুনে অভি এবং ঠাম্মি দুজনেই চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো ছুটির গাওয়া গান শুনেই যেন অভি এবং ঠাম্মি পরীকে চিনতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।